আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে আমরা চলে এসেছি লিথুনিয়া সম্পর্কে কিছু তথ্য নিয়ে। তো যাই হোক, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন কি বিষয়ে কথা বলছি। তো লিথুনিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। সেখানে বাংলাদেশিদের জন্য বেসিক বেতন প্রায় 1000 ইউরোর কাছাকাছি। তবুও বাংলাদেশিরা লিথুনিয়াতে যে না থেকে, সেখানে কাজ না করে, কোম্পানির সঙ্গে যোগাযোগ না করে ফ্রান্স, ইটালি, জার্মানি সহ উন্নত দেশগুলোতে চলে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের ভিসা রেশিও বর্তমানে তলানিতে ঠেকেছে। বর্তমানে লিথুনিয়াতে ভিসা রেশিও একেবারেই কম, বলা যায় 20% থেকে 30%-এ নেমে এসেছে। তারপরে আরো একটি অসুবিধা হয়েছে, বাংলাদেশিরা লিথুনিয়ান এম্বাসিতে কোনোভাবে এখন আর ফাইল জমা দিতে পারবে না। বাংলাদেশিদের জন্য তারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আপনি যদি ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন, তো আপনাকে এই মুহূর্তে নেপাল যেয়ে সেখানে ভিএফএস এ আপনাকে ফাইল জমা দিতে হবে। বাংলাদেশে যেহেতু কোনো ভিএফএস নেই, সেহেতু আপনাকে নেপাল যেতেই হবে, আর কোনো অপশন নেই। আর গত বছর যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ভিসা রেশিও ছিল প্রায় 100%। যদি আপনার ডকুমেন্ট অরিজিনাল থাকতো, আপনি ভিসা সহ 2 বছরের টিআরসি পেয়ে লিথুনিয়াতে গমন করতে পারতেন। বর্তমানে সেই সুযোগটা বাংলাদেশিদের জন্য আর নেই। এখন আপনাকে যদি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে হয়, 5 থেকে 7 মাস হাতে সময় নিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। যদিও এটি সম্পূর্ণভাবে বাংলাদেশিদের কোনো দোষের বিষয় নেই, বর্তমানে লিথুনিয়ান ইমিগ্রেশন খুবই টাইট হয়ে যাওয়ার কারণে তারা বাংলাদেশিদের ভিসা রেশিও কমিয়ে দিয়েছে, সাথে ইন্ডিয়ান এবং নেপালিদের ভিসা রেশিও তুলনামূলক আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। যদিও আপনি যদি এই মুহূর্তে যদি অথেন্টিক কোনো ডকুমেন্ট নিয়ে এম্বাসি ফেস করতে পারেন, তাহলে আপনার ভিসা রেশিও অনেকটাই ভালো হবে। তবে সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাকে নেপাল যেয়ে সেখানে থাকতে হবে এবং সেখান থেকে ভিএফএস ফেস করা, তারপরে ভিসার জন্য যাবতীয় প্রসেস করতে হবে। আর যখন ইন্ডিয়াতে ভিএফএস বাংলাদেশিদের জন্য খোলা ছিল, সেই সময় আপনি 2 থেকে 3 দিন ইন্ডিয়া যেয়ে থেকে ফাইল জমা দিয়ে চলে আসতে পারতেন। স্কাইপে আপনার সঙ্গে ভিডিও কলে একটি ইন্টারভিউর মতো ছোট কনভারসেশন তাদের হতো। ইন্টারভিউ থেকে যদি তাদের মনে হতো যে আপনি ভিসা পাওয়ার যোগ্য অর্থাৎ ক্যাপাবল, তাহলে আপনাকে ভিসা দিয়ে দিত। তখন আপনাকে আবার ইন্ডিয়া যেয়ে সে ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে আসতে হতো। সাথে আপনি পেয়ে যেতেন 2 বছরের টিআরসি কার্ড। বর্তমানে সেই সুবিধা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র বাংলাদেশিদের দোষের কারণেই। বলা যায় যারা লিথুনিয়া এর আগে গিয়েছে তারা লিথুনিয়াতে কেউই থাকেনি, শুধুমাত্র ভালো জীবনের আশায় তারা লিথুনিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোতে শিফট হয়ে গেছে। ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, সুইডেন সহ অন্যান্য বড় বড় দেশগুলোতে তারা চলে গিয়েছে, যার ফলে বাংলাদেশিদের জন্য তারা ভিসা রেশিও একেবারেই কমিয়ে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে এই ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।